দর্শন একটি সামাজিক ব্যাধি। প্রতিটি সমাজে এই ব্যাধি রয়েছে। প্রশ্ন হচ্ছে, আইন বিধি ব্যবস্থা এর বিরুদ্ধে কতটা কার্যকর? দর্শন ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের দেশে কঠোর আইন রয়েছে। এর সঠিক প্রয়োগ হলে দর্শন ও নারী নির্যাতন কমে আসার কথা। বিগত বছরগুলোর পরিসংখ্যান বলছে, সমাজে এই অপরাধ সমান্তরাল ধারায় চলেছে। কিছু ক্ষেত্রে এসব কঠোর আইনের অপপ্রয়োগও হয়েছে। দর্শনের শিকার হয়ে নারীরা বিচার না পেলেও এই আইনের অপব্যবহার করে নির্দোষকে ফাঁসানো হচ্ছে, এমন বহু উদাহরণ আছে। দর্শন ও নারী নির্যাতনের ইস্যু প্রতিবাদ বিক্ষোভের উপলক্ষ হয়ে বছর বছর আমাদের সামনে আসে। এই অপরাধ নিয়ন্ত্রণে আসছে না কেন? সম্প্রতি মাগুরার এক শিশুকে পাশবিকভাবে ধর্ষণ করা হয়। এতে ৮ বছরের শিশুটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। ৪ দিনও তার জ্ঞান ফেরেনি। ঘটনার পর প্রতিবাদ বিক্ষোভের ঝড় ওঠে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে সে চিকিৎসাধীন। এই বিক্ষোভের মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় আরো বেশ কয়েকটি শিশু ধর্ষণের খবর পাওয়া গেছে। এগুলোর মধ্যে একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। চকলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে কিংবা কোচিংয়ে একা পেয়ে ধর্ষণ করা হয়েছে। আবার দুর্বল মানসিক অবস্থার সুযোগ নিয়ে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাও ঘটেছে। অবস্থা এমন যে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীও ধর্ষণের শিকার হয়েছেন। এসব ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের কাউকে কাউকে আটক করা হয়েছে, কাউকে আটক করতে তার বিরুদ্ধে অভিযানও চালানো হচ্ছে। প্রতিবাদ বিক্ষোভের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এটি আলোচনা হয়েছে। ধর্ষণের তদন্ত এবং বিচারের সময় অর্ধেক কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় ৩০ থেকে কমিয়ে ১৫ দিন এবং ৯০ দিনের মধ্যে বিচার শেষ করার নিয়ম করা হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে যাতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেজন্য ডিএনএ সনদের পরিবর্তে শুধু চিকিৎসা সনদ দিয়ে তদন্ত ও বিচার কাজ চালানো যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে। এর আগেও বিভিন্ন সময় নারী শিশু ধর্ষণ নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। তখন সরকার উপস্থিত কিছু তৎপরতা দেখিয়েছে। পরে দেখা গেছে কোনো ধরনের কার্যকর পরিবর্তন হয়নি। গত বছরের ফেব্রুয়ারিতে ধর্ষণের অভিযোগে গড়ে 12টি করে মামলা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেও ঠিক গড়ে 12টি করে মামলা হচ্ছে। নারী শিশু নির্যাতন সংক্রান্ত পরিসংখ্যান বিশ্লেষণে আমরা এক ধরনের গড় চিত্র পাই। কার্যত পরিস্থিতির কোনো অগ্রগতি আসলেই নেই। বিচার ব্যবস্থার নানা স্তরে অনিয়ম, দুর্নীতি, অসাধু মানুষের সংস্রবে ভুক্তভোগীরা বিচার পায় না। এই কারণে অপরাধীরাও একই অপরাধ পুনরায় করতে ভয় পায় না। নতুন অপরাধীরাও এতে যুক্ত হয়। নারী শিশু ধর্ষণ এবং নির্যাতন কমাতে আমাদের বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রয়োজন। এটি এখনো দৃশ্যমান হয়নি। নারী নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে আপনার মন্তব্য কি তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।